মাত্র 4 পিস গরুর মাংস দিয়ে পুরো পরিবারের সবাই ভাত খেতে নেবেন। এত সহজ একটা রেসিপি আজ রান্না করে দেখাইম। তো ভিডিওটা বড় হইলে পুরো ভিডিও চাইয়েন, চাইলে টুকটাক কিছু শিখতে নেবেন, বাসাত বানায় অবশ্যই খাইতে নেবেন। তো এই রেসিপিটাই আর বাসাত 2বার করা হয়ে গেছে, এতটা স্বাদ। 1 পিস গোস্ত দিয়ে এনে খুন্ডি খুন্ডি 2 প্লেট ভাত খেতে নেবেন। তো আর বেশি কথা কইতাম না, মূল ভিডিও চলে যাই। আপুরে ভাইয়ারা আসসালামু আলাইকুম। তো রেসিপিটা করতে লাগবে লাঙ্গু এনে গরুর মাংস এনে আধা কেজি গরুর মাংস লইছি। আপনারা কম বেশি নিতেন, আর মানুষ কম হলে অল্প করে নেবেন। তো মাংসর তেল চর্বি কিনে একটু বাদ দিতে হইব। তো এনে যতটুকু হাসছে বাদ দিছি। মাংস কিনে একটা সাইডে রাখি, কিছু মশলা রেডি করতে হবে। এনে 2 পিস আদা নিছি, 3 লবঙ্গ, এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4-5টা শুকনা মরিচ, রসুন, 10-12 গোলমরিচ, 4-5টা কাঁচা মরিচ, আধা চা চামচ জিরা। তে মশলাগুলো কদর হানি দিয়ে ভালো করে বাটতে হইব। এই রেসিপিটা যেদিন করবেন চেষ্টা করিয়েন হঠাৎ বাড়ি এই রেসিপিটা করার লাই, স্বাদ আরো দ্বিগুণ হইব। তো মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা এবার একটা সাইডে রাখি দিউম। তারপরে এক পিস করে মাংস হাড়ার মধ্যে নিই। এই যে হুঁতা দিয়ে ভালো করে ছেঁচতে হইব, আমরা তো হুঁতা কই। তা হাড়ার মধ্যে দিয়ে এরম হুঁতা দিয়ে আস্তে আস্তে ভালো করে ছেঁচবেন, একবারে যতটুকু পাতলা করা যায়। পাতলা করলে সমস্যা নেই, ভাঙতো না। আর নাকি যতটুকু পাতলা করতেন হেন ততনের রেসিপিটা ভালো হইব। সবগুলা মাংসর এক পিস করে ছেঁচতে হইবে। এই দেখছেন এরকম পাতলা করে ছেঁচতে হইব। চর্বি না থাকলে রেসিপিটা বেশি স্বাদ হয়, বেশি সুন্দর হয়। চর্বি থাকলে মাংসটা ছেঁচা যায় না। তো এরকম পাতলা পাতলা করে সবগুলা মাংস ছেঁচা হয়ে গেছে। এবার মশলার মধ্যে এগুলারে মাখতে হইব। তো মশলাটা একটা প্লেটে নিছি। তারপরে এনে হলুদের গুঁড়া দিয়েম, স্বাদ মতো নুন দিয়েম, হলুদের গুঁড়া 1 চামচ দিছি। আপনারা মাংস অনুযায়ী দিয়েন, নুনটা স্বাদ অনুযায়ী দিয়েন। দিয়ে এনে সামান্য হানি দিয়ে মশলাটার একটু পাতলা করে লইম, তাইলে মাংসর গায়ে মাখতে সুবিধা হইব। মশলাটা একটু পানি পানি করা হয়ে গেছে। এবার এক পিস করে মাংসর মধ্যে এই যে মশলাটা মাখি একটা সাইডে রাখি দিউম। যদি হাতে সময় হয় 10 মিনিট হইলেও একটু রাখতে চেষ্টা করি, না সময় না থাকলে তো করার কিছু নেই, সাথে সাথে রান্না করিয়ে নেবেন। তো এরকম করে সবগুলা মশলা এই যে মাখা হয়ে গেছে, 10 মিনিটও রাখি দিছি। তারপরে তাওয়ার মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি। বেশি তেলে ডুবো তেলে ভাজা যাইতো না, অল্প একটু তেল দিছি। এই ভাজাটা যদি আপনারা ঘির মধ্যে ভাজেন তাইলে আরো স্বাদ হইব, কিন্তু আর কাছে ঘি নাই। ঘির মধ্যে ভাজলে আপনার মাংসটাও নরম থাকে। তো এরকম উল্টাই পাল্টাই সবগুলা মাংসের এরকম ভাজে নিতে হইব। যখন তাওয়ার মধ্যে বইয়েবেন এরকম মেলি মেলি দিবেন, যেভাবে ছেঁচি লম্বা করছেন এভাবে মেলি মেলি দি উল্টে পাল্টে ভাজে নিতে হইব। ভিডিও দেখে অবশ্যই বুঝতেন হাইতেছেন এই যে কালার পরিবর্তন হয়ে গেছে, এক পিস করে এই যে ভাজা হয়ে গেছে। মানে মাংস যত পাতলা করবেন তত দেখতেও সুন্দর হইব, খাইতেও অনেক স্বাদ। তো এই যে মাংসগুলো উঠাই নিছি, ওই তেলের মধ্যে সামান্য একটু জিরা বাটা দিছি। তারপরে এনে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, তারপরে মরিচের গুঁড়ি একটু বেশি দিতে হইব, মরিচের গুঁড়ি 2 চামচ দিও। এই রেসিপিটা একটু জাল জাল হইব। মাংস ভাজার তেল যদি কমে যায় আপনারা নতুন করে আবার তেল একটু দিতে পারেন। তো এনে 2 টমেটোরে ব্লেন্ড করছি। টমেটো বাটাটা অবশ্যই দিতে হইব। এই রেসিপির মূল রহস্য হয়েছে টমেটো, স্বাদ দ্বিগুণ করে টমেটো বাটা। তো যাই হোক, মশলাটা কষানো গেলে এরকম তেল উপরে উঠিয়ে আইলে এক পিস করে মাংস মেলি মেলি দিয়ে দিবেন। একটার গায়ের লগে যেন একটা না লাগে ওইদিকে খেয়াল রাখতে হইব।
তো এই মাংসগুলো দেন হরে দিয়ে ওকে ডাকনা দিয়ে রাখবেন মিডিয়াম আছে, জাল করতে করতে দেখবেন একটা সময় এরকম জল কমিয়ে আইছে, মাংসের গায়ে গায়ে মশলা লাগিয়ে গেছে। তা আবারও 1 গ্লাস হানি দিই, মাংসগুলো সিদ্ধ করতে হইব, যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হইতে সময় লাগে। তা হানি দিয়ে আমি আবারও ডাকনা দিয়ে রাখছি। মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে মাশাআল্লাহ দেখছেন কি সুন্দর কালার আইছে। তো উল্টে পাল্টা এর মাংসের গায়ে সব মশলাপাতি লাগাই লইবেন, একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিবেন। এরকম ভাজতে ভাজতে একটা সময় দেখবেন মাংসের গায়ে রং কালা কালা হয়ে গেছে। তো কালা কালা হইলে বুঝবেন আঙ্গো জাদুকরি রান্না শেষ। তো এই যে মাশাআল্লাহ দেখছেন নি কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এরকম উল্টে পাল্টে ভাজি নিবেন। আর 1 পিস গরুর মাংস দিয়ে আনা 2 প্লেট ভাত খাইতে পারবেন না, গ্যারান্টি দিয়ে রান্না করে কইতাম হারি। আপনারা এই রান্নাটা বাসাত করি তারপর আর ভিডিও নিচে কমেন্টস করিয়েন। তার বেশি কালা কালা করার দরকার নাই। এবার রান্না শেষ, এবার গরম গরম ভাত দিয়ে খানের পালা। তো এই যে মাশাআল্লাহ দেখতে যেরকম সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খাইতেও একবারে সেই স্বাদ। মানে মাংসটা যত পাতলা করবেন তত আন্নের খাইতেও স্বাদ হইব। তো যাই হোক ভিডিওটা শেষ, রান্না শেষ, এবার গরম গরম ভাত দিয়ে খানের পালা। রান্না করে ভাত দিয়ে নো খাই দেখাইলে তানারা কইবেন কি রেসিপি কই চাপা দেখাইলো না খাই। তো এই যে মাংস নিছি, এবার জাল জাল করে মাখি মাখি খাইম। মাশাআল্লাহ 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাইতে পারুম। এই যে দেখছেন কতটা নরম হয়েছে। তো এরকম খুন্ডি খুন্ডি আনে আস্তে আস্তে ভাত খাইতে নেবেন 2 প্লেট। তাই এনে আরেক রকম ভর্তা করছি, এই ভর্তাটাও নিয়েও। তা আজকের দুপুর ভালোই জমছে। আজকের মতো এনে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে টুক করে ওকে লাইক দিয়েন, আর অবশ্যই বাসায় বানাই খাইছেন। তা আল্লাহ হাফেজ।